ও সেই নামো বাবা, চাপ পড়ে গেছে ওই পাশে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি রওনা দিলাম নয়ন হেরিটেজ পার্ক, যেটি অবস্থিত দুপচাচিয়া উপজেলায়। নয়ন হেরিটেজ পার্কে অনেক দিন আগে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো আজকে তৌহিদকে নিয়ে রওনা দিলাম, বাট এদের দেখে ভাই আমার খুব ভয় লাগে। অ্যান্ড এই রাস্তায় যারা সব সময় চলাফেরা করবেন ভাই, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। বেটা তুলে নেওয়ার লাগবে। এই যে ভ্যানগুলো রাখছেন, এ কই রাখছেন? ভ্যানগুলো কই রাখছেন? এটা কার উপর রাখছেন? হ্যাঁ, গাড়ি কেমনে নামে থুছেন? পুরো হাইওয়ে রোডের উপর গাড়ি রাখে দিয়েছেন। আদে এটা এই মামা, হ্যালো, এই মামা, গাড়িটা কার উপর রাখছেন? তো কেন রাখছেন? আপনি কি জানেন যে আপনাদের জন্য কি কি হয় রাস্তায়? সাইড করেন তাড়াতাড়ি। সো আমরা কিন্তু অলরেডি দুপচাচিয়ার কাছাকাছি চলে যাচ্ছি, আর সর্বোচ্চ 2 কিলোমিটার দূরে যাইতে হবে। ওকে, তো মেরা কোই নাম লেনা হ্যায়। সো আমরা কিন্তু দুপচাচিয়ার সাইনবোর্ডের সামনে চলে যাচ্ছি। এটা আমরা একটু ব্রেক দেই। তো এই হলো প্রাণের শহর দুপচাচিয়া, আমার খুবই ভালো লাগে। বাট এটাকে শালা দিছে রে। দুপচাচিয়াত কিন্তু ছোট ছোট এদের লাইট লাগাছে রাতের বেলা, আর সেই ঝিঙ্কু। ওকে গাইস, দুপচাচিয়া পার হলাম। তো এই জায়গা থেকে কিন্তু মানে দুপচাচিয়া উপজেলা শেষ। এরপরে কোন উপজেলা ধরে? ফাইনালি চলে আসলাম এবার চৌমোহনী স্ট্যান্ডে। এই স্ট্যান্ডটিও আমাদেরকে পার হইতে হবে নয়ন হেরিটেজ পার্কে যাইতে হলে। দেখেন, এটা হলো চৌমোহনী, এটাও পার হতে হবে। বাট সবাইকে একটা কথা বারবার বলতে চাই যে এই রাস্তায় যারা চলাফেরা করবেন সব সময় রাস্তাঘাট খেয়াল করবেন, কারণ খুবই রিস্ক। ও সেই তো, বাট এত জ্যাম লেগে গেছে এখানে ভাই। আর চলাফেরার কি ডিস্টার্ব নাকি ভাই? এরকম একবারে গায়ের উপরে মনে হচ্ছে তুলে দিবি। এই শালা মিনি এগুলো টমটমাগুলো খুব অত্যাচার করে। বাট এই জায়গার ওয়েদার কিন্তু একেবারেই বেস্ট, মানে সেই একটা ওয়েদার, মানে প্রকৃতি। কেমন লাগছে? কঠিন না? সেই মানে গরুটা এইভাবে ফেলে রেখে গেছে, আহারে। বেটা আস্তে ধীরে আয়। ওকে গাইস, আবারও একটি স্ট্যান্ডে চলে আসলাম। এটা হলো সম্ভবত সাহার পুকুর। অ্যান্ড এই সাহার পুকুর থেকে এখন আমাদেরকে যাইতে হবে হাতের ডান দিকে একটা রাস্তা আছে, সেই দিকে যাওয়া লাগবে। আচ্ছা, পুরো রাস্তাটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই, যাতে আপনাদের মনে তার কি কোনো চেনার ডাউট না থাকে। ওকে, আমি কিন্তু অলরেডি সাহার পুকুর যে মেন স্ট্যান্ড সেইখানে আছি। এখন আমাদেরকে যাওয়া লাগবে এখন রাস্তার এই পাশে। ওই যে দেখেন, এইখানে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে, ভালো করে দেখে নিন। এইখানে একটি সাইনবোর্ড লাগানো আছে, যেখানে সুন্দর করে লেখা আছে নয়ন হেরিটেজ পার্ক। 2 কিলোমিটার রাস্তা এই দিক দিয়ে যাইতে হবে। এই যে সেই রাস্তা, এখন আমরা এদিকে যাব।
তো চলেন আমরা 2 কিলোমিটার রাস্তা পাড়ি দেই। আসলে হেলমেট লাগানোর কত যে উপকার সেটা বুঝতেছি। মানে হেলমেটের কিছুক্ষণের জন্য একটু ঝাঁপ খুলছিলাম, তো ঝাঁপ খোলার সাথে সাথে মানে এত পরিমাণে পোকা, মানে সেই আকারে বেরি খাচ্ছে মনে করেন যে। তো বেস্ট ভালো ছিল। ও মা, ডগে ডগে ডগে। এই রাস্তাটা ভাই মানে সেই লাগছে, আমার খুবই ভালো লাগছে। দেখেন প্রকৃতি, দেখেন চতুর্দিকে, দেখেন মানে কীরকম একটা ফিল। মানে দুই পাশে ধানের জমি, একদম গ্রামের মধ্যে আমরা আছি। এত ভালো লাগিচ্ছে, কুয়ার মতো না, বেস্ট। ওয়াও, এ সাঁকো দেখেন গাইস, সাঁকোটা কি সুন্দর। হ্যাপি। ডগি মামার সামনে আবারও কখন জানি না হুন্ডোর উপর জাম মারবে। এই আটকে গেছে, আটকে গেছে। ওকে, আমরা এখন চলে আসলাম, এটা সম্ভবত আমসট্ট বাজার। অ্যান্ড আমসট্ট বাজার থেকে এখন আমাদেরকে যাওয়া লাগবে এইদিকে, মানে হাতের ডান দিকে। এখানে কিন্তু নয়ন হেরিটেজ পার্কের সাইনবোর্ড লাগানো আছে। মানে ওই পাশ দিয়েও একটা রাস্তা আছে একটু আগে, মানে সারে ধুয়ে চলে আসছি, তো ব্যাপার না, এদিক দিয়েও যাইতে পারবেন। দেখ তো ময়না, এদিক দিয়ে বড় গাড়ির রাস্তা না, দেখতো দেখতো দেখতো। ও মাই গড, আমরা কিন্তু একদম পেছন দিয়ে চলে যাচ্ছি পার্কের। আসা লাগতো মেইন গেট দিয়ে। ওই যে ওই পাশে একটা গ্যারেজ আছে। আহা, ভিতরে। ও সেই, নামো। বাবা, চাপ পড়ে গেছে। ওই পাশে না, একদম ফাঁকাটা পজিশনে লাগে দেই। যাক, সেই সেই তো চাপ। তো আমরা কিন্তু এখন সেই পার্কের ভিতর। তৌহিদ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ওকে গাইস, এই হচ্ছে পার্কের ভিতরের অবস্থা।